সনদ্বন্দ্ব সূত্রের পূর্বাভাস। এই সূত্র পূর্ববর্তী সূত্রের সহিত ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। ইহাতে কোনো কোনো গুণ বিশিষ্ট হইলে মানুষ যথার্থরূপে ব্রাহ্মণ অভিহিত হইতে পারে, তাহাই প্রদর্শিত হইয়াছে। বুদ্ধ কর্তৃক উক্ত প্রসন্ন জিজ্ঞাসিত হইয়া বিদ্বান ব্রাহ্মণ সনদ্বন্দ্ব উত্তর করিলেন যে, জাতি, বর্ণ, মন্ত্র, শীল ও প্রজ্ঞা এই পঞ্চবিধ গুণ বিশিষ্ট মানুষকে যথার্থরূপে ব্রাহ্মণ সংজ্ঞা দেওয়া যাইতে পারে। বুদ্ধ ব্রাহ্মণকে ক্রমান্বয়ে প্রশ্ন করিতে লাগিলেন। ব্রাহ্মণও উত্তর দিতে দিতে সর্বশেষে স্বীকার করিলেন যে, উক্ত পঞ্চবিধ গুণ হইতে যদি প্রথম তিনটিকে বাদ দেওয়া যায়, তাহা হইলেও কেবল শীল ও প্রজ্ঞাসম্পন্ন মানুষকে যথার্থরূপে ব্রাহ্মণ অভিহিত করা যায়। অর্থাৎ ব্রাহ্মণ্য জাতি ও বর্ণের উপর নির্ভর করে না। এই দুই গুণ না থাকিলেও মানুষ ব্রাহ্মণ হইতে পারে। ইতিবুদ্ধকের ৯৯ সংখ্যক সূত্রে উক্ত হইয়াছে যে, মাত্র মন্ত্রোচ্চারণ দ্বারা কেহ ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণ হইতে হইলে উহা অপেক্ষা উচ্চ জ্ঞানের প্রয়োজন। ধর্মপদের ৪২৮ নং শ্লোকে কথিত হইয়াছে, আমি তাহাকে ব্রাহ্মণ বলিব, যিনি পূর্বজন্মসমূহ স্মরণ করেন, স্বর্গ ও নরক যাহার গোচরে, যিনি জাতি ক্ষয়প্রাপ্ত, যাহার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হইয়াছে, যিনি সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত। এইরূপে বুদ্ধ অরহৎ এবং প্রকৃত ব্রাহ্মণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হইয়াছে। ইহা দৃষ্ট হইবে যে, যদি সর্বসাধারণ কর্তৃক এই মত গৃহীত হইত, যদি ব্রাহ্মণত্ব জাতি ও বর্ণের উপর নির্ভর না করিয়া চিলাসার ও প্রজ্ঞার উপর নির্ভর করিত, তাহা হইলে ভারতে জাতিভেদ যেরূপ দরিয়া মাথা তুলিয়াছে, সেরূপ ধরিতে পারিত না। ৪. সনদ্বন্দ্ব সূত্র। ১. আমি এরূপ শ্রবণ করিয়াছি, এক সময় ভগবান পঞ্চশত ভিক্ষু সমন্বিত মহাভিক্ষু সঙ্গের সহিত অঙ্গদেশে ভ্রমণ করিতে করিতে শম্পায় উপনীত হইলেন। তথায় তিনি গড়গড়া পুষ্করিণীর তীরে অবস্থিতি করিতে লাগিলেন। ওই সময় ব্রাহ্মণ সনদ্বন্দ্ব রাজভোগ্য রাজদায় ব্রহ্মদেয়রূপে মগধরাজ শ্রেণী বিম্বিসার কর্তৃক প্রদত্ত জনাকীর্ণ তৃণকাষ্ঠ উদক ধান্য সম্পন্ন চম্পায় বাস করিতেছিলেন। ২. চম্পা নিবাসী ব্রাহ্মণ গৃহস্থগণ শুনিলেন শাক্যপুত্র শ্রমণ গৌতম শাক্যকুল হইতে প্রব্রজিত হইয়া পঞ্চশত ভিক্ষু সমন্বিত মহাভিক্ষু সঙ্গের সহিত অঙ্গদেশে ভ্রমণ করিতে করিতে শম্পায় উপনীত হইয়া তথায় গড়গড়া পুষ্করিণীর তীরে অবস্থান করিতেছিলেন। সেই ভগবান গৌতমের সম্বন্ধে এরূপ যশোগীত বিস্তৃত হইয়াছে। ইনি ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ, বিদ্যাসারণ সম্পন্ন, সুকট, লোকজ্ঞ, অতুলনীয় দম্য পুরুষ সারথি, দেবমনুষ্যর শাস্তা বুদ্ধ ভগবন্ত। ইহলোক, দেবলোক, মারলোক, ব্রহ্মলোক এবং শ্রামণ ও ব্রাহ্মণ, দেব ও মনুষ্যগণকে সাক্ষাৎ দর্শন উদ্বুদ্ধ জ্ঞান দ্বারা স্বয়ং অবগত হইয়া তিনি উপদিষ্ট করেন। তিনি ধর্মের উপদেশ দান করেন, যে ধর্মের প্রারম্ভ কল্যাণময়, মধ্য কল্যাণময়, অন্ত কল্যাণময়, যাহা অর্থ ও শব্দ সম্পদ পূর্ণ, সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত। তিনি বিশুদ্ধ ব্রহ্মচর্য প্রকাশ করেন। তাদৃশ অরহতের দর্শন শুভজনক। অনন্তর চম্পার বহু সংখ্যক
ব্রাহ্মণ গৃহপতি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হইয়া শম্পা হইতে নিষ্ক্রমণপূর্বক গড়গড়া পুষ্করিণীতে গমন করিতে লাগিলেন। 3. ওই সময়ে ব্রাহ্মণ সোমদন্দ দিবাশয়নের নিমিত্ত স্বীয় প্রাসাদপুরী গমন করিয়াছিলেন। তিনি দেখিলেন শম্পার বহু সংখ্যক ব্রাহ্মণ গৃহপতি বিভিন্ন দলে বিভক্ত হইয়া শম্পা হইতে নিষ্ক্রমণপূর্বক গড়গড়া পুষ্করিণীর দিকে গমন করিতেছে। ইহা দেখিয়া তিনি দ্বারপালকে বলিলেন, শম্পার অধিবাসীগণ কি হেতু এইরূপে গড়গড়া পুষ্করিণীর অভিমুখে গমন করিতেছে? শাক্যপুত্র শ্রমণ গৌতম শাক্যকুল হইতে বুদ্ধ ভগবন্ত, সেই ভগবান গৌতমকে দেখিবার জন্য ইহারা যাইতেছে। তাহা হইলে দ্বারপাল, তুমি শম্পার ব্রাহ্মণ গৃহপতিগণের নিকট গিয়া বল, ব্রাহ্মণ সোমদন্দ আপনাদিগকে অপেক্ষা করিতে বলিয়াছেন, তিনিও শ্রমণ গৌতমের দর্শনার্থ যাইবেন। যথাজ্ঞা বলিয়া দ্বারপাল শম্পার ব্রাহ্মণ গৃহপতিদের নিকট গিয়া সমস্ত বলিল। সোমদন্দ ও ব্রাহ্মণগণ। 4. ওই সময় বিভিন্ন রাজ্য হইতে 500 ব্রাহ্মণ কার্য উপলক্ষে শম্পায় আসিয়া অবস্থান করিতেছিলেন। তাহারা সোমদন্দ শ্রমণ গৌতমের দর্শনার্থ যাইবেন শুনিয়া সোমদন্দের নিকট গমন করিয়া বলিলেন, সোমদন্দ শ্রমণ গৌতমকে দর্শন করিতে যাইবেন, ইহা কি সত্য? ইহার আমার ইচ্ছা, আমিও গৌতমকে দর্শন করিতে যাইব। মাননীয় সোমদন্দ গৌতমের দর্শনার্থ যাইবেন না, যাওয়া যুক্ত নহে। সোমদন্দ গৌতমের দর্শনার্থ যাইলে তাহার যশে হ্রাস হইবে, গৌতমের যশ বৃদ্ধি পাইবে। এই কারণে সোমদন্দের যাওয়া যুক্ত নহে। শ্রমণ গৌতমেরই সোমদন্দের নিকট আগমন করা উচিত। সোমদন্দ মাতৃ এবং পিতৃ উভয় পক্ষ হইতে সুজাত, ঊর্ধ্বতন সপ্তপুরুষ পর্যন্ত বিশুদ্ধ, গর্ভজাত, জাতি সম্বন্ধে নিষ্কলঙ্ক, নির্দোষ। এই কারণে সোমদন্দের যাওয়া উচিত নহে, গৌতমেরই সোমদন্দের নিকট আগমন করা উচিত। মাননীয় সোমদন্দ আদ্য ধনশালী, ঐশ্বর্যশালী, তিনি অধ্যায়ক, মন্ত্রধারক, ত্রিবেদ নিঘণ্ট, বেদ নির্দিষ্ট অনুষ্ঠান পদ্ধতিসমূহ, শব্দতত্ত্ব এবং ইতিহাস স্বরূপ পঞ্চম বেদে পারদর্শী, পাঠজ্ঞ ও বৈয়াকরণিক, কুতর্কবিদ্যায় নিপুণ এবং মহাপুরুষ লক্ষণ জ্ঞান সম্পন্ন। তিনি অবিরূপ দর্শনীয়, প্রাসাদিক, পরম পর্ণ সৌন্দর্য লব্ধ, ব্রহ্মবর্ণী, ব্রহ্মদেহী, মহর্দর্শন। তিনি শীলবান, শীলবৃদ্ধ, বর্ধিত শীল সম্পন্ন। তিনি প্রিয়বাদী, শিষ্ট, স্পষ্ট, শুদ্ধ ও অর্থবিজ্ঞাপনীয় বাক্যর কথনকারী। অনেকের আচার্যদিগের গুরু হইয়া 3 শত বিদ্যার্থীকে মন্ত্র শিক্ষা দেন। নানা দিক, নানা জনপদ হইতে বহু বিদ্যার্থী মন্ত্রার্থী ও মন্ত্র ধ্যানস্যু হইয়া তাহার নিকট আগমন করে। তিনি জীর্ণ, বৃদ্ধ, অতিবৃদ্ধ, অর্ধগত, বয় অনুপ্রাপ্ত, শ্রমণ গৌতম তরুণ পরিব্রাজক। তিনি মগধরাজ শ্রেণিক বিম্বিসার কর্তৃক সম্মানিত, গৌরবে প্রতিষ্ঠিত, মানিত, পূজিত, প্রশংসিত। তিনি ব্রাহ্মণ পঙ্করসাটি কর্তৃক সম্মানিত, গৌরবে প্রতিষ্ঠিত, মানিত, পূজিত, প্রশংসিত। তিনি রাজভোগ্য
রাজদায় ব্রহ্মদেয় রূপে মগধরাজ শ্রেণিক বিম্বিসার কর্তৃক প্রদত্ত জনাকীর্ণ তৃণকাষ্ঠ উদক ধান্য সম্পন্ন সম্পায় বাস করিতেছেন। এই কারণে সন্দন্দের শ্রমণ গৌতমের দর্শনার্থ গমন উচিত নহে। গৌতমেরই উচিত সন্দন্দের দর্শনার্থ আগমন করা। সন্দন্দ সূত্র 6। এরূপ উক্ত হইলে সন্দন্দ ওই ব্রাহ্মণদিগকে বলিলেন, তা হইলে ব্রাহ্মণগণ, তোমরা আমার বাক্য শ্রবণ করো, যে কারণে আমার ওই গৌতমের দর্শনার্থ হওয়া উচিত। গৌতমের আমাকে দর্শনার্থ আগমন যুক্ত নহে, তাহা বলিতেছি। গৌতমের প্রাধান্য। শ্রমণ গৌতম মাতৃ ও পিতৃ উভয় পক্ষ হতেই সুজাত ঊর্ধ্বতন সপ্তপুরুষ পর্যন্ত বিশুদ্ধ গর্ভজাত জাতি সম্বন্ধে নিষ্কলঙ্ক নির্দোষ। শ্রমণ গৌতম বৃহৎ জাতিকুল পরিত্যাগ করিয়া প্রব্রজিত হইয়াছেন। শ্রমণ গৌতম ভূমিগত ও বিহায়ষষ্ঠ প্রভূত হিরণ্য সুবর্ণ পরিত্যাগ করিয়া প্রব্রজিত হইয়াছেন। শ্রমণ গৌতম প্রথম বয়সে গৃহ হইতে গৃহহীন প্রব্রজ্য অবলম্বন করিয়াছেন। যখন তিনি তরুণ, গভীর কৃষ্ণকেশ ও ভদ্র যৌবন সম্পন্ন শ্রমণ গৌতম মাতাপিতার অসম্মত অশ্রুমুখ ও রোদনপরায়ণ হইলেও কেশ ও শ্বশ্রু মোশনপূর্বক কাঁসাই বস্ত্র পরিহিত হইয়া গৃহ হইতে গৃহহীন প্রব্রজা আশ্রয় করিয়াছেন। শ্রমণ গৌতম অবিরূপ দর্শনীয় রাসাদিক পরম বর্ণ সৌন্দর্য লব্ধ ব্রহ্মবর্ণী ব্রহ্মদেহী মহৎ দর্শন। শ্রমণ গৌতম শীলবান আর্যশীলী কুশলশীলী সম্পন্ন। শ্রমণ গৌতম প্রিয়বাদী শিষ্ট স্পষ্ট ও অর্থ বিজ্ঞাপনীয় বাক্যর কথনকারী। শ্রমণ গৌতম অনেকের আচার্য দিগের গুরু। শ্রমণ গৌতম ক্ষীণ কামরাগ ও বিগত চাপল্য। শ্রমণ গৌতম কর্মবাদী ক্রিয়াবাদী ব্রাহ্মণ দিগের প্রতি উপদেশে তিনি পাপহীনতাকেই প্রাধান্য দেন। শ্রমণ গৌতম উৎস আদি ক্ষত্রিয় কুল হইতে প্রব্রজিত হইয়াছেন। শ্রমণ গৌতম আদ্য ধনশালী ঐশ্বর্যশালী কুল হইতে প্রব্রজিত হইয়াছেন। দূর রাষ্ট্র এবং জনপদ হইতে জনগণ শ্রমণ গৌতমকে প্রসন্ন জিজ্ঞাসার্থ আগমন করে। সহস্র সহস্র দেবতা শ্রমণ গৌতমের শরণাগত। তাহার সম্বন্ধে এইরূপ যশগীতি বিস্তৃত হইয়াছে। ইনি ভগবান, অরহৎ, সম্যক সম্বুদ্ধ, বিদ্যাশরণ সম্পন্ন, সুগত, লোকজ্ঞ, অতুলনীয় দম্য পুরুষ সারথি, দেব মনুষ্যর স্রষ্টা, বুদ্ধ ভগবন্ত। তিনি দ্বাত্রিংশ মহাপুরুষ লক্ষণযুক্ত। তিনি স্বাগতবাদী, প্রিয়বাসী, বিনয়ী, বুরুকুতিহীন, উত্থানমুখ, পূর্ববাসী। তিনি চারি পরিষদ কর্তৃক সম্মানিত, গৌরবে প্রতিষ্ঠিত, মানিত, পূজিত, প্রশংসিত। বহু দেব ও মনুষ্য তাহার প্রতি শ্রদ্ধাবান। তিনি যে গ্রাম অথবা নিগমে অবস্থান করেন, তথায় অমনুষ্যগণ মনুষ্যগণের অনিষ্ট করে না। তিনি সঙ্ঘ প্রতিষ্ঠাপক, শিষ্যবর্গ সমন্বিত, গণাচার্য এবং সর্বতীর্থিকদিগের প্রধানরূপে আজ্ঞাত। কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ যে কোনো উপায়ে যশ অর্জন করেন, কিন্তু শ্রমণ গৌতমের সেরূপে যশ লাভ হয় না। তিনি অনুত্তর বিদ্যাশরণ সম্পদা দ্বারা যশ অর্জন করেন। মগধরাজ শ্রেণিক বিম্বিসার সুপুত্র সুভার্যা সপারিষদ
সামর্থ্য শ্রমণ গৌতমের শরণাগত। কুশলরাজ প্রসেনজিৎ এবং ব্রাহ্মণ পঙ্করসাটিও ঐরূপেই তাহার শরণাগত। তিনি মগধরাজ বিম্বিসার কর্তৃক, কুশলরাজ প্রসেনজিৎ কর্তৃক, ব্রাহ্মণ পঙ্করসাটি কর্তৃক সম্মানিত, গৌরবে প্রতিষ্ঠিত, মানিত, পূজিত, প্রশংসিত। সন্দন্দের বয়। তিনি চম্পায় উপনীত হইয়া টোটায় গড়গড়া পুষ্করিণীর তীরে অবস্থান করিতেছেন। যে কোনো শ্রমণ বা ব্রাহ্মণ আমাদিগের গ্রামক্ষেত্রে আসেন, তাহারা সকলেই আমাদের অতিথি। অতিথি আমাদের সম্মানের যোগ্য। অতিথিকে গৌরবে প্রতিষ্ঠিত করা, সম্মান করা, পূজা করা, প্রশংসা করা আমাদের কর্তব্য। যেহেতু তিনি চম্পায় উপনীত হইয়া গড়গড়া পুষ্করিণীর তীরে অবস্থান করিতেছেন, সেই হেতু তিনি আমাদের অতিথি এবং অতিথি আমাদের কর্তব্য। এই সকল কারণে শ্রমণ গৌতমের আমাদিগকে দর্শন করিতে আসা যুক্ত নয়। আমাদিগেরই উচিত তাহার দর্শনার্থ গমন করা। শ্রমণ গৌতমের উৎকর্ষ যাহা আমার বিদিত, তাহা যে মাত্র উক্ত প্রকার তাহাই নহে। তাহার উৎকর্ষ অপরিসীম। 60 এইরূপ উক্ত হইলে ব্রাহ্মণগণ সন্দন্দকে বলিলেন, মাননীয় সন্দন্দ, যেরূপে শ্রমণ গৌতমের প্রশংসোক্তি করিলেন, তাহাতে গৌতম শতযোজন দূরে অবস্থান করিলেও শ্রদ্ধাবান কুলপুত্র পৃষ্ঠে খাদ্যবান বহন করিয়াও তাহার দর্শনার্থে যাইতে প্রস্তুত হইবেন। অতএব আমরা সকলেই শ্রমণ গৌতমের দর্শনার্থ যাইব। তৎপরে ব্রাহ্মণ সন্দন্দ বৃহৎ ব্রাহ্মণ সঙ্গের সহিত গড়গড়া পুষ্করিণীর দিকে চলিলেন। আর এইরূপ বনপ্রদেশের মধ্য দিয়া চলিতে চলিতে সন্দন্দের মনে এরূপ পরিবিতর্কের উদয় হইল। সন্দন্দ সূত্র। আমি শ্রমণ গৌতমকে প্রশ্ন জিজ্ঞাসা করিলে যদি তিনি বলেন, এই প্রশ্ন এরূপে জিজ্ঞাসা করিতে নাই, ইহা এরূপে জিজ্ঞাসা করিতে হয়, তাহা হইলে এই পরিষদ এরূপ বলিয়া আমাকে অবজ্ঞা করিবে। ব্রাহ্মণ সন্দন্দ নির্বোধ, অনভিজ্ঞ। তিনি শ্রমণ গৌতমকে যথার্থরূপে প্রশ্ন জিজ্ঞাসা করিতে অসমর্থ। এইরূপে অবজ্ঞাত হইলে আমার যশে হ্রাস হইবে। যশের হ্রাস হইলে ভোগেরও হ্রাস হইবে। যশেরই উপর আমাদের ভোগ নির্ভর করে। কিন্তু শ্রমণ গৌতম আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করিলে আমার উত্তর তাহার অনুমোদিত না হইতে পারে। ওই ক্ষেত্রে যদি শ্রমণ গৌতম আমাকে বলেন, এই প্রশ্নের উত্তর এইরূপে দিতে নাই, এইরূপে উহার উত্তর দিতে হয়, তাহা হইলে এই পরিষদ আমাকে অবজ্ঞা করিয়া বলিবে, ব্রাহ্মণ সন্দন্দ নির্বোধ, অনভিজ্ঞ গৌতমের প্রশ্নের উত্তর দিয়া তিনি তাহার অনুমোদন লাভে অক্ষম। এইরূপে অবজ্ঞাত হইলে আমার যশের হ্রাস হইবে। যশের হ্রাস হইলে ভোগেরও হ্রাস হইবে। যশেরই উপর আমাদিগের ভোগ নির্ভর করে। অপর পক্ষে সমীপে আগত হইয়াও যদি আমি গৌতমকে দর্শন না করিয়া ফিরিয়া যাই, তাহা হইলে এই পরিষদ আমাকে অবজ্ঞা করিয়া বলিবে, ব্রাহ্মণ সন্দন্দ নির্বোধ, অনভিজ্ঞ। তিনি অহংকারে অভিভূত ও ভীত। শ্রমণ গৌতমকে দর্শন করিবার সাহস তাহার নাই। কি হেতু সমীপে আগত হইয়াও গৌতমকে দর্শন না করিয়া ফিরিয়া যান? সন্দন্দের ভয়। এইরূপে অবজ্ঞাত হইলে আমার যশে হ্রাস হইবে। যশে হ্রাস হইলে
ভোগেরও হ্রাস হইবে। যশেরই উপর আমাদিগের ভোগ নির্ভর করে। 9 তৎপরে সন্দন্দ ভগবানের নিকট গমন করিলেন ও তাহাকে অভিবাদন এবং তাহার সহিত প্রীতি আলাপপূর্বক এক প্রান্তে উপবিষ্ট হলেন। সম্পার ব্রাহ্মণ গৃহস্থগণ কেহ কেহ ভগবানকে অভিবাদন পূর্বক একান্তে আসন গ্রহণ করিলেন, কেহ কেহ ভগবানের সহিত প্রীতি আলাপপূর্বক ওই রূপে উপবিষ্ট হইলেন, কেহ কেহ ভগবানের দিকে অঞ্জলি প্রণত করিয়া পূর্বোক্ত রূপে উপবেশন করিলেন, কেহ কেহ নাম গোত্র প্রকাশপূর্বক উক্ত বিধরূপে আসন গ্রহণ করিলেন, কেহ কেহ মুনি হইয়া একান্তে বসিলেন। 10 ওই স্থানীয় সন্দন্দ সংশয়পূর্ণ হইয়া রহিলেন। আমি শ্রমণ গৌতমকে প্রশ্ন জিজ্ঞাসা করিলে যদি তিনি বলেন ... ভোগ নির্ভর করে। ওহো, যদি শ্রমণ গৌতম আমার নিজের ত্রবিদ্যক জ্ঞান সম্বন্ধে আমাকে প্রশ্ন করেন, তাহা হইলে আমি নিশ্চয় উত্তর দ্বারা তাহার সন্তুষ্টি বিধান করিতে পারি। 11 তদনন্তর ভগবান সন্দন্দের চিত্তের পরিবিতর্ক অবগত হইয়া চিন্তা করিলেন, ব্রাহ্মণ সন্দন্দ চচিত্ত দ্বারা বিনষ্ট হইতেছে, অতএব আমি তাহার নিজের ত্রবিদ্যক জ্ঞান সম্বন্ধে তাহাকে প্রশ্ন করিব। সন্দন্দ সূত্র। তৎপরে ভগবান সন্দন্দকে বলিলেন, ব্রাহ্মণ কতগুলি গুণযুক্ত হইলে ব্রাহ্মণগণ কাহাকেও ব্রাহ্মণ বলিয়া থাকেন, যাহাতে ওই পুরুষ আমি ব্রাহ্মণ এইরূপ কহিলে তাহার বাক্য সত্য হইবে, মিথ্যা হইবে না। 12 সন্দন্দ এইরূপে জিজ্ঞাসিত হইয়া চিন্তা করিলেন, যাহা আমার ইচ্ছিত আকাঙ্ক্ষিত অভিপ্রায় প্রার্থিত ছিল, ওহো, যদি শ্রমণ গৌতম ... বিধান করিতে পারি, তদনুরূপই গৌতম আমাকে আমার নিজের ত্রবিদ্যক জ্ঞান সম্বন্ধে প্রশ্ন করিয়াছেন, আমি অবশ্যই উত্তর দ্বারা তাহাকে সন্তুষ্ট করিব। 13 তৎপরে সন্দন্দ দেহকে ঋজুভাবে রক্ষা করিয়া পুরুষদের চতুর্দিকে দৃষ্টিপাত পূর্বক ভগবানকে বলিলেন, হে গৌতম, পঞ্চবিধ গুণযুক্ত হইলে ব্রাহ্মণগণ পুরুষকে ব্রাহ্মণ বলিয়া থাকেন, যাহাতে ওই পুরুষ আমি ব্রাহ্মণ এইরূপ কহিলে তাহার বাক্য সত্য হইবে, মিথ্যা হইবে না। পঞ্চগুণ কি কি? তিনি মাতৃ ও পিতৃ উভয় পক্ষ হইতে সুজাত, উদ্ধতন, সপ্ত পুরুষ পর্যন্ত বিশুদ্ধ, গর্ভজাত, জাতি সম্বন্ধে নিষ্কলঙ্ক, নির্দোষ। তিনি অধ্যায়ক, মন্ত্রধারক, ত্রিবেদ নির্ঘণ্ট, বেদ নির্দিষ্ট অনুষ্ঠান পদ্ধতিসমূহ, শব্দতত্ত্ব এবং ইতিহাসরূপ পঞ্চম বেদে পারদর্শী, পথপাঠজ্ঞ ও বৈয়াকরণিক কুতর্ক বিদ্যা নিপুণ এবং মহাপুরুষ লক্ষণ জ্ঞান সম্পন্ন। তিনি অবিরূপ, দর্শনীয়, প্রাসাদিক, পরম বর্ণ সৌন্দর্য লব্ধ, ব্রহ্মবর্ণী, ব্রহ্মদেহী, মহৎ দর্শন। তিনি শীলবান, শীলবৃদ্ধ, বর্ধিত শীল সম্পন্ন। তিনি পণ্ডিত, মেধাবী, যাজ্ঞিক দিগের মধ্য প্রথম অথবা দ্বিতীয়। হে গৌতম, এই পঞ্চবিধ গুণযুক্ত হইলে পুরুষ ব্রাহ্মণগণ কর্তৃক ব্রাহ্মণ কথিত হন, যাহাতে তিনি আমি ব্রাহ্মণ এরূপ কহিলে তাহার বাক্য সত্য হইবে, মিথ্যা হইবে না। 14 হে ব্রাহ্মণ, যদি এই পঞ্চগুণ হইতে এক গুণকে পৃথক করা যায়, তাহা হইলে অবশিষ্ট 4 গুণযুক্ত পুরুষকে কি ব্রাহ্মণ অভিহিত করা যায়, যাহাতে তিনি আমি ব্রাহ্মণ এরূপ কহিলে তাহার বাক্য সত্য হইবে, মিথ্যা হইবে না। হে গৌতম, তাহা সম্ভব।
এই পঞ্চবিধ গুণ হইতে বর্ণকে পৃথক করা যায়। বর্ণ কি করিতে পারে? ব্রাহ্মণ যদি পূর্বোক্ত অপর চারিটি গুণযুক্ত হন, তাহা হইলে তিনি ব্রাহ্মণগণ কর্তৃক ব্রাহ্মণ অভিহিত হইবেন এবং তিনি আমি ব্রাহ্মণ এরূপ কহিলে তাহার বাক্য সত্য হইবে, মিথ্যা হইবে না। 15 কিন্তু হে ব্রাহ্মণ, যদি এই চারিটি গুণ হইতে একটিকে পৃথক করা যায়, তাহা হইলে অবশিষ্ট তিনটি গুণযুক্ত পুরুষকে কি ব্রাহ্মণ অভিহিত করা যায়, যাহাতে তিনি আমি ব্রাহ্মণ এরূপ কহিলে তাহার বাক্য সত্য হইবে, মিথ্যা হইবে না? হে গৌতম, তাহা সম্ভব। এই চতুর্বিধ গুণ হইতে মন্ত্রকে পৃথক করা যায়। মন্ত্র কি করিতে পারে? ব্রাহ্মণ যদি পূর্বোক্ত অপর তিনটি গুণযুক্ত হন, তাহা হইলে তিনি ব্রাহ্মণগণ কর্তৃক ব্রাহ্মণ অভিহিত হইবেন এবং তিনি আমি ব্রাহ্মণ এরূপ বলিলে তাহার বাক্য সত্য হইবে, মিথ্যা হইবে না। 16 কিন্তু হে ব্রাহ্মণ, যদি এই তিনটি গুণ হইতে একটিকে পৃথক করা যায়, তাহা হইলে অবশিষ্ট দুইটি গুণযুক্ত পুরুষকে কি ব্রাহ্মণ অভিহিত করা যায়, যাহাতে তিনি আমি ব্রাহ্মণ এরূপ কহিলে তাহার বাক্য সত্য হইবে, মিথ্যা হইবে না? হে গৌতম, তাহা সম্ভব। এই ত্রিবিধ গুণ হইতে জাতিকে পৃথক করা যায়। জাতি কি করিতে পারে? ব্রাহ্মণ যদি পূর্বোক্ত অপর দুইটি গুণযুক্ত হন, তাহা হইলে তিনি ব্রাহ্মণগণ কর্তৃক ব্রাহ্মণ অভিহিত হইবেন এবং তিনি আমি ব্রাহ্মণ এইরূপ কহিলে তাহার বাক্য সত্য হইবে, মিথ্যা হইবে না। 17 এইরূপ উক্ত হইলে ব্রাহ্মণগণ সোমদণ্ডকে বলিল, পূজ্য সোমদণ্ড, আপনি এরূপ বলিবেন না, আপনি এরূপ বলিবেন না। মাননীয় সোমদণ্ড বর্ণের অপবাদ করিতেছেন, মন্ত্রের অপবাদ করিতেছেন, জাতির অপবাদ করিতেছেন। তিনি একান্তই শ্রমণ গৌতমের মতবাদ গ্রহণ করিতেছেন। 18 তৎপরে ভগবান ব্রাহ্মণগণকে বলিলেন, ব্রাহ্মণগণ, যদি তোমরা মনে করো সোমদণ্ড অল্পশ্রুত, দুর্বাস, দুষ্প্রাজ্ঞ শ্রমণ গৌতমকে এই বিষয়ে প্রত্যুত্তর দানে অক্ষম, তাহা হইলে সোমদণ্ড ক্ষান্ত হোক, তোমরাই আমার সহিত বিচারে প্রবৃত্ত হও। কিন্তু যদি তোমরা মনে করো সোমদণ্ড বহুশ্রুত, সুবাস, পণ্ডিত শ্রমণ গৌতমকে এই বিষয়ে প্রত্যুত্তর দানে সক্ষম, তাহা হইলে তোমরা ক্ষান্ত হও, সোমদণ্ডই আমার সহিত বিচারে প্রবৃত্ত হোক। 19 এইরূপ কথিত হইলে সোমদণ্ড ভগবানকে বলিলেন, গৌতম, আপনি ক্ষান্ত হন, মনোধারণ করুন, আমি তাহাদের সহিত ধর্মানুরূপ বিচার করিব। তৎপরে সোমদণ্ড ব্রাহ্মণদিগকে বলিলেন, আপনারা এরূপ বলিবেন না, এরূপ বলিবেন না। সোমদণ্ড বর্ণের অপবাদ করিতেছেন, মন্ত্রের অপবাদ করিতেছেন, জাতির অপবাদ করিতেছেন। তিনি একান্তই শ্রমণ গৌতমের মতবাদ গ্রহণ করিতেছেন। আমি বর্ণ অথবা মন্ত্র অথবা জাতির অপবাদ করিতেছি না। 20 ওই সময়ে সোমদণ্ডের ভাগিনীয় অঙ্গক নামক যুবক সেই পরিষদে উপবিষ্ট ছিলেন। সোমদণ্ড ব্রাহ্মণগণকে বলিলেন, আপনারা আমাদের ভাগিনীয় অঙ্গককে দেখিতেছেন? দেখিতেছি। অঙ্গক অবিরূপ দর্শনীয়, রাসাদিক, পরম বর্ণ সৌন্দর্যলব্ধ, ব্রহ্মবর্ণী, ব্রহ্মদেহী, মহদ্দর্শন। এই পরিষদে বর্ণ বিষয়ে গৌতম ব্যতীত তাহার সমকক্ষ কেহই নাই। তিনি অধ্যায়ক, মন্ত্রধারক, ত্রিবেদ নির্ঘণ্ট, বেদ নির্দিষ্ট
অনুষ্ঠান পদ্ধতিসমূহ শব্দতত্ত্ব এবং ইতিহাস রূপ পঞ্চম বেদে পারদর্শী পথপাথজ্ঞ ও বৈয়াকরণিক ক্ষুতর্ক বিদ্যা নিপুণ ও মহাপুরুষ লক্ষণ জ্ঞান সম্পন্ন। আমি তাহাকে মন্ত্র শিক্ষা দিয়াছি। অঙ্গক মাতৃ এবং পিতৃ উভয় পক্ষ হইতে সুজাত উদ্যতন সপ্তপুরুষ পর্যন্ত বিশুদ্ধ গর্ভজাত জাতি সম্বন্ধে নিষ্কলঙ্ক নির্দোষ। আমি তাহার মাতাপিতাকে জানি। যদি অঙ্গক প্রাণনাশ করেন, অদত্ত গ্রহণ করেন, পরদার গমন করেন, মিথ্যা বলিলেন, মদ্য পান করেন, তাহলে বর্ণ তাহার কি করিবে? মন্ত্র ও জাতি কি করিবে? ব্রাহ্মণ যখন শীলবান, শীলবৃদ্ধ, বর্ধিত, শীল সম্পন্ন হন, যখন তিনি পণ্ডিত, মেধাবী, যাজ্ঞিক দিগের মধ্য প্রথম অথবা দ্বিতীয় হন, তখন এই দ্বিবিধ গুণযুক্ত ব্রাহ্মণকে ব্রাহ্মণগণ ব্রাহ্মণ অভিহিত করেন এবং তিনি আমি ব্রাহ্মণ এরূপ কহিলে তাহার বাক্য সত্য হইবে, মিথ্যা হইবে না। 21 ব্রাহ্মণ যদি এই দুই গুণ হইতে এককে পৃথক করা যায়, তাহা হইলে অবশিষ্ট একটি গুণযুক্ত পুরুষকে কি ব্রাহ্মণ অভিহিত করা যায়, যাহাতে তিনি আমি ব্রাহ্মণ এরূপ কহিলে তাহার বাক্য সত্য হইবে, মিথ্যা হইবে না? না গৌতম, কারণ প্রজ্ঞা শীল দ্বারা প্রজ্ঞালিত এবং শীল প্রজ্ঞা দ্বারা প্রজ্ঞালিত। যেখানে শীল সেখানে প্রজ্ঞা, যেখানে প্রজ্ঞা সেখানে শীল। শীলবান প্রজ্ঞা সম্পন্ন, প্রজ্ঞাবান শীল সম্পন্ন। শীল ও প্রজ্ঞা লোকে সর্বোৎকৃষ্ট কথিত হয়। হে গৌতম, যেরূপ হস্ত দ্বারা হস্তদত হয়, পাদ দ্বারা পাদদত হয়, সেরূপেই শীল প্রজ্ঞালিত প্রজ্ঞা, প্রজ্ঞা প্রজ্ঞালিত শীল। যেখানে শীল সেখানে প্রজ্ঞা, যেখানে প্রজ্ঞা সেখানে শীল। শীলবান প্রজ্ঞা সম্পন্ন, প্রজ্ঞাবান শীল সম্পন্ন। শীল ও প্রজ্ঞা লোকে সর্বোৎকৃষ্ট কথিত হয়। 22 ব্রাহ্মণ ইহাই বটে, কারণ প্রজ্ঞা শীল দ্বারা ... কথিত হয়। কিন্তু সেই শীল কি এবং সেই প্রজ্ঞা কি? হে গৌতম, এই বিষয়ে আমরা মাত্র এই পর্যন্ত জানি। পূজ্য গৌতমই অনুগ্রহপূর্বক এই বাক্যের অর্থ প্রকাশ করুন। 23 তাহলে হে ব্রাহ্মণ, শ্রবণ করো, উত্তম রূপে মনঃসংযোগ করো, আমি বলিতেছি। প্রত্যুত্তরে সোমদত্ত বলিলেন, উত্তম। ভগবান বলিলেন, ব্রাহ্মণ, মনে করো জগতে তথাগতের আবির্ভাব হইয়াছে, যিনি অরহৎ সম্যক সম্বুদ্ধ ... এই স্থলে শ্রামণ্যপল সূত্রের 40 হইতে 63 নং পদচ্ছেদ উক্ত হইয়াছে। ব্রাহ্মণ ভিক্ষু এইরূপেই শীল সম্পন্ন হইয়া থাকেন, ইহাই ওই শীল। এই স্থলে শ্রামণ্যপল সূত্রের 75 নং পদচ্ছেদের তিনি কাম হইতে বিবিক্ত হইয়া এই অংশ হইতে আরম্ভ করিয়া ক্রমান্বয়ে উক্ত সূত্রের 98 নং পদচ্ছেদ পর্যন্ত উল্লিখিত হইয়াছে। এইরূপেই তিনি প্রজ্ঞা সম্পন্ন হইয়া থাকেন। ব্রাহ্মণ ইহাই ওই প্রজ্ঞা। 24 এইরূপ কথিত হইলে সোমদত্ত ভগবানকে বলিলেন, উত্তম গৌতম, উত্তম। যেরূপ উৎপাটিতের পুনঃপ্রতিষ্ঠা হয়, লক্ষায়িত প্রকাশিত হয়, মূঢ়পথ প্রদর্শিত হয়, চক্ষুষ্মানের দেখিবার নিমিত্ত অন্ধকারের থল দ্বীপ দৃঢ় হয়,
সেইরূপ পূজনীয় গৌতম অনেক প্রকারে ধর্ম প্রকাশিত করিয়াছেন। আমিও ভগবান গৌতমের ধর্মের এবং ভিক্ষু সঙ্গের শরণ লইতেছি। পূজ্য গৌতম, আজ হইতে জীবনের অন্তকাল পর্যন্ত আমাকে শরণাগত উপাসক রূপে গ্রহণ করুন। পূজ্য গৌতম অনুগ্রহপূর্বক আগামীকাল ভিক্ষু সঙ্গের সহিত আমার অন্ন গ্রহণ করিবেন। ভগবান তঞ্চিভাব দ্বারা সম্মতি প্রকাশ করিলেন। তৎপরে সন্দন্দ ভগবানের সম্মতি জ্ঞাত হইয়া আসন হইতে উত্থানপূর্বক ভগবানকে অভিবাদন এবং প্রদক্ষিণ করিয়া প্রস্থান করিলেন। রাত্রির অবসানে সন্দন্দ স্বীয় আবাসে উৎকৃষ্ট খাদ্যভোজ্য প্রস্তুত করিয়া ভগবানের নিকট বার্তা প্রেরণ করিলেন। হে গৌতম, অন্ন প্রস্তুত। ভগবানের নিকট সন্দন্দের প্রণতি। 25 তদনন্তর ভগবান পূর্বাহ্নের বস্ত্র পরিহিত হইয়া পাত্র ও শিবর গ্রহণপূর্বক ভিক্ষু সঙ্গের সহিত সন্দন্দের গৃহে উপস্থিত হইয়া নির্দিষ্ট আসনে উপবেশন করিলেন। তৎপরে সন্দন্দ বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে উত্তম উত্তম খাদ্য ও ভোজ্য সহস্তে পরিবেশন পূর্বক তাহাদিগের তৃপ্তি সাধন করিলেন। ভোজনাবসানে ভগবান পাত্র হইতে হস্ত অপসারিত করিলে সন্দন্দ নিম্ন আসন গ্রহণ পূর্বক এক প্রান্তে উপবিষ্ট হইলেন। পরে সন্দন্দ ভগবানকে বলিলেন। 26 হে গৌতম, পরিষদ মধ্য আগত হইয়া যদি আমি আসন হইতে উত্থানপূর্বক ভগবান গৌতমকে অভিবাদন করি, তাহলে পরিষদ কর্তৃক আমি তিরস্কৃত হইব। যে পরিষদ কর্তৃক তিরস্কৃত হইবে তাহার যশের হ্রাস হইবে, যাহার যশের হ্রাস হইবে তাহার ভোগেরও হ্রাস হইবে। যশ হইতেই আমাদের ভোগ প্রাপ্তি হয়। হে গৌতম, পরিষদে আসন উপবিষ্ট হইয়া যদি আমি অঞ্জলিবদ্ধ হই, তাহলে উহা আসন হইতে আমার প্রত্যুপস্থান রূপে গ্রহণ করুন। হে গৌতম, পরিষদে উপবিষ্ট হইয়া যদি আমি শিরবেষ্টন উন্মোচন করি, ভগবান গৌতম উহা আমার শির দ্বারা অভিবাদন রূপে গ্রহণ করুন। হে গৌতম, যদি আমি জানারূঢ় হইয়া যান হইতে অবতরণ পূর্বক ভগবান গৌতমকে অভিবাদন করি, তাহলে পরিষদ কর্তৃক নিন্দিত হইব। পরিষদ কর্তৃক নিন্দিত হইলে যশের হ্রাস হইবে, যশের হ্রাস হইলে ভোগেরও হ্রাস হইবে। যশ হইতে ভোগ প্রাপ্তি হয়। হে গৌতম, যদি আমি জানারূঢ় হইয়া প্রথম যশটি উত্তোলন করি, উহা আমার যান হইতে অবতরণ রূপে গ্রহণ করুন। হে গৌতম, যদি আমি জানারূঢ় হইয়া হস্ত নমিত করি, উহা শির দ্বারা আমার অভিবাদন রূপে গ্রহণ করুন। 27 অনন্তর ভগবান সন্দন্দকে ধর্মকটা দ্বারা উপবিষ্ট, সমুদ্দীপ্ত, সমুত্তেজিত, সম্প্রহৃষ্ট করিয়া আসন হইতে উত্থানপূর্বক প্রস্থান করিলেন। সন্দন্দ সূত্র সমাপ্ত।